ক্ষমতায় আসার পর তৃণমূলের প্রথম বড় পরীক্ষা পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের জন্য দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। আর সেখানেই দলীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, জেলা সভাপতি সহ সর্বস্তরের নেতাদের নিয়ে পঞ্চায়েতের প্রস্তুতি বৈঠক সারলেন মমতা। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, এবারের পঞ্চায়েত ভোটে সিপিএম কংগ্রেস একসঙ্গে লড়বে। তাদের প্রতিহত করতে বিভেদ, ভুল বোঝাবুঝি ছেড়ে সকলে এক হয়ে কাজ করতে হবে। অবিলম্বে প্রচার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তাতে সামিল করতে হবে সমাজের বিশিষ্টজনেদেরও। ইগোর লড়াই ছেড়ে পঞ্চায়েত স্তর থেকে সাংসদ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রতিটি আসন জয় করতে হবে। এই লক্ষ্য নিয়ে এগোতে হবে। দলীয় শৃঙ্খলা রক্ষার ওপরেও জোর দেন মমতা। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন নেতা কর্মীদের। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহকে এ ব্যাপারে কিছুটা সতর্ক করে বলেন, বাহুবলীর মতো আচরণ না করে নম্র আচরণ করুন, না হলে দল ব্যবস্থা নেবে। শৃঙ্খলার প্রশ্নে বালির বিধায়ক সুলতান সিংহকেও মমতা সতর্ক করে দেন। সম্প্রতি মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন সুলতান সিংহ। সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, কিছু বলার থাকলে দলের অন্দরে বলুন, সংবাদ মাধ্যমে নয়। খুচরোয় এফডিআই, রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি হ্রাস, সারের দাম বৃদ্ধি সহ নানা ইস্যুতে এদিন কংগ্রেসকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, এগুলিই পঞ্চায়েত নির্বাচনে প্রচারের মূল ইস্যু হতে চলেছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এবারের পঞ্চায়েত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্মানের লড়াই। কারণ প্রথমত, ক্ষমতায় আসার পর এবারই প্রথম জোট ছাড়া এত বড় নির্বাচন একা লড়ছে তৃণমূল। দ্বিতীয়ত, সম্প্রতি যে ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকার ছেড়েছেন তা ঠিক না ভুল তা নিয়ে বিতর্ক চলছে। তৃতীয়ত, খুচরোয় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করছেন তিনি। এসবের উত্তর পঞ্চায়েত নির্বাচনের ফলের মধ্যেই মিলবে। পাশাপাশি বিধানসভা নির্বাচনের মতোই গ্রামীণ ও কৃষক ভোটার এখনও তার সঙ্গে আছে কিনা তার জবাবও মমতা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেই পেয়ে যাবেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাই লোকসভা ভোটের মহড়া হিসাবে পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে এই পরীক্ষায় সসম্মানে উতরতে চাইছেন তিনি, যার ইঙ্গিত দিয়ে এদিনই দলীয় নেতাদের যে কোনো সময় লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।